আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ওয়াসাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়া কালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মর্নিং বার্ড আইডিয়াল স্কুলের আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আগামী কালের এবং আগামী দিনে জাতির রাহবাররা জানাই অন্তরস্থল থেকে স্বাগতম। আজ আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে বিশ্ব সম্প্রদায় কোরআনের অবদান। এই আল্লাহ চাইতো এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। প্রিয় উপস্থিতি, কোরআন হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক ধর্মগ্রন্থি, যার মাঝে রয়েছে বিশ্ব মানবতার জন্য সভ্য এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বিশ্ব সম্প্রদায় কোরআনের অবদান সম্পর্কে জানতে এবং বুঝতে হলে আমাদেরকে জানতে হবে তথাকথিত সভ্যতাকে। সভ্যতায় আখ্যায়িত করার ক্ষেত্রে কয়েকটি বিষয় মৌলিকভাবে বিবেচনায় আনা হয়। তা হলো জনতার অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত হওয়া ও দারিদ্রতা মুক্ত হওয়া, সন্ত্রাস ও দুর্নীতি দমনে দেশ ও জাতির শতাব্দী ঐক্যবদ্ধ থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নীতি ও নৈতিকতার অবক্ষয় না ঘটা, একে অপরের প্রতি সহমর্মী হওয়া। উল্লেখিত পয়েন্টগুলি আলোকে পর্যালোচনা করলে জানা যায় মানব ইতিহাসে সেই প্রাচীন গ্রিক সভ্যতাকে নিয়ে আজকের এই তথাকথিত পশ্চিমা সভ্যতা পর্যন্ত কোন সভ্যতাকেই সভ্যতার এবং সভ্যতার দণ্ডে মানদণ্ডিত করা সম্ভব নয়। কেননা এইসব সভ্যতার চিন্তাকর্ষণ দিকগুলো শুধু মুভি, ওয়েব সিরিজ, হলিউডের মাঝে সীমাবদ্ধ। বাস্তবিকভাবে এই সভ্যতায় পরতে মিশে আছে অন্যায়, অত্যাচার, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, নগ্নহত্যা, অবক্ষয় ও নিরাপত্তার ঝুঁকি। তাই তো আজ পশ্চিমা সভ্যতায় সম্বোধিত দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই 95% যুবক যুবতী আজ মাদকাসক্ত। প্রতি বছর 65% মানুষ অনিরাপত্তার কারণে জীবন বিলিয়ে দিচ্ছে। অপরদিকে কোরআনী সভ্যতা হচ্ছে রোম ও মনুষ্য সভ্যতার দুর্নীতিকে দুর্নের মুছড়ে দিয়ে প্রতিষ্ঠা করেছে এক নীতি ও নৈতিকতার মহান সভ্যতা। আর এই কোরআনিক সভ্যতায় পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল তৎকালীন যুগের পরাশক্তি রোম ও পারস্য সভ্যতা, কিন্তু তারাই আজ পৃথিবীর অতল ইতিহাসে ধরা পড়ে হারিয়ে গিয়েছে। কোরআনিক সভ্যতা আজও তার গৌরবময় ইতিহাস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মাঝে বলেই দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে আমি তো এই কোরআনকে নাযিল করেছি এবং আমি এই কোরআনকে হিফাজত করব। এই কোরআনের সভ্যতা যখন পৃথিবীতে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছিল, উটের পালা রাখা হয়েছিল অতদিনের ন্যায় এবং নীতিবান একজন শাসক, সেই আইয়ামে জাহালিয়াতে রক্ত পিপাসু মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। সেই আউসে খাজরাজের শত শত বছরের লড়াই এক নিমেষে বন্ধ হয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, তবু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ভারত, আমেরিকা ও ইংরেজি পাঁচটা কিছু সংখ্যক নাস্তিক মুদ্দাতরা বলে বেড়ায় একবিংশ শতাব্দীর চরম উন্নতির যুগে নাকি কোরআন নাকি ব্যর্থ। পৃথিবী আজ পশ্চিমা সভ্যতা ছাড়া অচল। তাহলে কি আমি ব্যর্থ করতে বলে দিতে চাই? আরে তোমাদের সভ্যতা তো তোমাদেরকে শেখায় লক্ষ লক্ষ নরনারীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে মৃত্যুর মুখে ফেলে দিতে। আর কোরআনের সভ্যতা আমাদেরকে শেখায় মৃত্যু মুখে পতিত গাদ্দারির মুখে পানির পেয়ালা তুলে দিতে। আরে তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদের শেখায় নারীদের অধিকার আদায়ের নামে নারীদের ধর্ষকদের হাতে তুলে দিতে। আর কোরআনের সভ্যতা আমাদেরকে শেখায় নারী জাতিকে জুলুম ও অত্যাচার থেকে মুক্ত করে মায়ের সিংহাসনে বসাতে। আর এই পশ্চিমা সভ্যতায় যুবক যুবতীদেরকে রাতের পর রাত নাইট ক্লাবে থাকতে শেখায়। আর কোরআনের সভ্যতা আমাদেরকে শেখায় রাতের 1/3 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বসে হাত তুলে চোখের পানি ছাড়তে। আরে তোমাদের সভ্যতা তো ধনীদের আরো বৃত্তাকার সম্পদের মালিক হতে শেখায় আর দৈত্যকে না খেতে পেয়ে ধুকে ধুকে মরে যেতে শেখায়। কিন্তু কোরআনী সভ্যতা আমাদের ধনী জাতিকে যাকাত দিয়ে নিজের মাল সম্পদকে পরিশুদ্ধ করে রাব্বি কায়নাতের নৈকট্য অর্জন করতে শেখায় আর দরিদ্রকে সচ্ছল জীবনযাপন সক্রিয় যাপন করতে শেখায়। তাই তো আমরা খোলাফায়ে রাশিদিনের জামানার দিকে তাকালে দেখতে পাই যাকাতের মাল নেওয়ার মতো কোনো লোককে খুঁজে পাওয়া যেত না। পরিশেষে আমি বলতে চাই, হে আগামী রাহবাররা, তোমরা শপথ গ্রহণ করো হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়ে খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিহাদ, সালাউদ্দিন আইয়ুবের মতো হুঙ্কার ছেড়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সমস্ত কোরআনী সভ্যতাকে পুনরায় প্রতিষ্ঠিত করে খোলাফায়ে রাশিদিনের জামানায় পুনরায় উদ্ধার করব ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো সবাইকে কোরআনী সভ্যতাকে পুনরায় প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।